ফ্রেন্ডস, তুমি যদি রোহিত শর্মাকে একজন বিধ্বংসী ব্যাটসম্যান তার সাথে দুর্দান্ত ক্যাপ্টেন মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। বন্ধুরা, রায়পুরের মাঠে ভারতীয় টিম 358 রান করার পরেও ভারতীয় টিম সেই ম্যাচটি জিততে পারে না। হ্যাঁ বন্ধুরা, হতাশ হয়ে যায় রোহিত শর্মা। আর তিনি এইমাত্র একটি প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিলেন যে আগামীকাল মানে আর কিছু সময়ের ব্যবধানে যে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ মানে সিরিজ নির্ধারিত ম্যাচ, এই ম্যাচের জন্য বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে। আর তার সাথে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে এবং অজিত আগারকারকে নিয়ে এমন কিছু বললেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, রোহিত শর্মা এইমাত্র প্রেস কনফারেন্সে এসে তিনি বলেন যে অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করে ভারতের এই দলটাকে এত দূরে নিয়ে এসেছি। আর হেড কোচ গৌতম গম্ভীর আর অজিত আগারকার এরা আমার চোখের সামনে আমার কষ্ট করে বানানো দলটা নষ্ট করে ফেলছে। যদি ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এই সিরিজটি জিততে চায় তাহলে ইমিডিয়েটলি ভারতের প্লেইং 11-এ চেঞ্জ করা দরকার। তিনি বলেন ভারতের প্লেইং 11-এ ওপেনিং জুটি হিসেবে থাকবে যশস্বী জয়সওয়াল এবং আমি নিজে, তার সাথে 3 নম্বরে ব্যাট করবে বিরাট কোহলি, 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়। কারণ ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি দুর্দান্ত ইনিংস খেলেছেন আর তিনি দারুণ ফর্মে রয়েছেন। 5 নম্বরের কথা বললে 5 নম্বরে ক্যাপ্টেন KL রাহুল আর 6 নম্বরে ঋষভ পান্থ। আর এখন প্রশ্ন উঠছে ঋষভ পান্থ কার বদলে খেলবে? ঋষভ পান্থ খেলবে ওয়াশিংটন সুন্দরের বদলে। ওয়াশিংটন সুন্দরে 2টি ম্যাচে ফ্লপ গিয়েছেন, তিনি তেমনটা পারফরমেন্স করতে পারেননি, সেই জন্য আর ভারতেরও দরকার একটি এক্সট্রা ব্যাটসম্যান। আর আপনারাও দেখেছেন ভারতের এই প্লেইং 11-এ ফিনিশারের দায়িত্বে কোনো ব্যাটসম্যান নেই, পাওয়ার হিটার নেই, সেই জন্য ভারতের প্লেইং 11-এ ঋষভ পান্থকে সুযোগ দেওয়া উচিত, কারণ তিনি হাই স্ট্রাইক রেটের সাথে ব্যাট করতে পারেন। এইবার 7 নম্বরে থাকবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 11 নম্বরে অর্শদীপ সিং। বন্ধুরা, রোহিত শর্মা বলেন যে এই হচ্ছে আমাদের প্লেইং 11 আর এর মধ্যে ডেফিনেটলি বোলিংয়ে চেঞ্জেস করার দরকার ছিল, কিন্তু ভারতের এই দলটা এত খারাপভাবে বানানো হয়েছে যে প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা এবং অর্শদীপ ছাড়া কোনো ফাস্ট বোলার এই টিমে নেই, কোনো অপশনেই রাখিনি, সেই জন্য তাদেরকে নিয়েই এই ম্যাচে আমাদের নামতে হবে। তিনি আরও বলেন যে আমরা এক্সট্রা ব্যাটসম্যান কেন খেলাচ্ছি, কারণ ভারত 350+ রান বানার পরেও সেই রানটা নিরাপদ ছিল না। এবার আমাদেরকে টার্গেট করতে হবে 500 রান বানানো, তখন হয়তো আমাদের বোলাররা 500 রান ডিফেন্ড করতে পারবে। তো বন্ধুরা, এইমাত্র রোহিত শর্মা একটি প্রেস কনফারেন্সে এসে এইভাবেই কটাক্ষ মন্তব্য করলেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। তো বন্ধুরা, রোহিত শর্মার প্লেইং 11 এবং তার বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।